আমাদের যৌক্তিক দাবি এবং এই দাবিকে খণ্ডানোর মতো যুক্তি আমার মনে হয় না কারো কাছে আছে। তো যদি সেই যুক্তি খণ্ডন করার মতো থাকে অবশ্যই তারা নেবে। তবে একটু চিন্তা করবেন যে আমরা অনেক ধৈর্য ধরে শান্তিপূর্ণভাবে এখানে আছি। আমাদের গতকালকে আলটিমেটাম ছিল আমরা আজকে সকাল 10টা থেকে আমরা শাহবাগ মোড়ে বসবো এবং অনশন করব। আমরা কিন্তু সকালে সেটা করিনি, আমরা জনদুর্ভোগ করিনি, আমরা জনগণের কথা চিন্তা করে আমরা শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে এখানে বসেছি, এখানে অনশন করছি। এবং আপনি জানেন আমরা সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাইনি, সকালেও খাইনি, দুপুর গড়িয়ে গেছে, আমরা এখন পর্যন্ত কিছু খাচ্ছি না। এবং আমরা চাই আমরা সুষ্ঠু সমাধান পেয়ে এবং আমরা ঘরে ফিরে যাব। সরকারের কাছে এটাই দাবি, এটাই চাওয়া, আমাদের যৌক্তিক দাবিটা যাতে মেনে নেয়। আমাদের দাবি একটাই, সরকারি চাকরির ক্ষেত্রে বয়স সীমা 35 করা হোক। এই লক্ষ্যে আমরা রাজপথে সংগ্রাম করে আসছি। বিগত 12 বছর আওয়ামী লীগ সরকারের আমল থেকে এই পর্যন্ত আওয়ামী লীগ সরকার আমাদেরকে বোকা বানিয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তা পারেনি। ছাত্র সমাজ জেগেছে। ফ্যাসিবাদ সরকারকে পতনের পরে এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা এটা দাবি জানিয়ে আসছি এবং আসতেছি। গতকালকে সচিবালয় থেকে টিম আসছিল, কিন্তু সেখান থেকে কোনো ভালো ফলাফল আমরা এখন পর্যন্ত পাইনি। আর আজকেও গেছে সচিবালয়ে আজকেও গেছে, সেখান থেকে এখন পর্যন্ত কোনো ফলাফল আসেনি। তবে আশা করছি 100% আমাদের একটা ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। আমরা সরকারের উদ্দেশ্যে উপদেষ্টা মণ্ডলী, আমার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উদ্দেশ্যে আমরা 12 ঘন্টা একটা আলটিমেটাম দিয়েছিলাম যে 12 ঘন্টার মধ্যে যাতে আমাদের দাবি পূরণ করা হয়। তো আজকে যখন সকাল 10টা পর্যন্ত সেই আলটিমেটামটা ছিল, তো সেই আলটিমেটামটার পরিপ্রেক্ষিতে আমাদের প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে কিংবা উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে আমাদের কোনো রেসপন্স আমরা পাই নাই। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আবার আমাদের 7 জনের একটা প্রতিনিধি দল আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কার্যালয়ে গিয়েছে যমুনার। তো এখন হচ্ছে আমরা এখন ওনারা সেখানে মিটিং চলতেছে। এখানে আমাদের উপদেষ্টা, আমাদের যে প্রতিনিধি দল সেখানে আছে, এসবি অফিসে আছে পরক্ষণে, সেখান থেকে ওনারা ইউনূস স্যারের সাথে দেখা করবে। তো আমরা আমাদের যে হচ্ছে সংগ্রাম সাথী ভাই বা আমাদের প্রত্যাশী 35 আন্দোলনে যারা আছি, আমরা আশা প্রকাশ করতেছি, আমরা যথেষ্ট পর্যায়ে আশাবাদী যে আমরা আমাদের দাবি আদায় করে, আমরা আমাদের দাবি অর্জন করে আমরা বিজয়ী ঘরে ফিরবো ইনশাআল্লাহ।